সময় কম, পরবর্তীতে একটি ঘটনা বলে শেষ করছি। 2023 ইংরেজির 25 জুলাই মঙ্গলবার আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ থাকে নিউ শিলচর এলাকায়। আমিও সৎসঙ্গে গেছিলাম। সৎসঙ্গে বেরোনোর পর দেখলাম শিলচর টাউনে থমথমে ভাব। কি হয়েছে? পিঙ্কি রায় বলে একটি মেয়ে রাঙ্গাখালিতে, সেই পিঙ্কি রায়ের হত্যাকাণ্ড। সেদিন আমাদের এক গুরু ভাই, আমাদের পাড়ার, নাম আমি উল্লেখ করেই বলছি, ওনার অর্ঘ্য প্রশস্তিও আমি নিয়ে এসেছি। যদি কোনো কেউ ডাউট থাকে বা কোনো জানতে চান, আমি সেটা নিয়ে এসেছি। সেই দাদার নাম শেখর শীল। উনি ইষ্টভৃতির সঙ্গে যুক্ত নন। মিসেস ইষ্টভৃতি করেন বা রেগুলার করেন কিনা জানি না, কিন্তু উনি বলেন করেন, কিন্তু স্বামী করেন না। ইষ্টভৃতি টাকাটা যখন স্ত্রী কোনোভাবে জোগাড় করেন, তখন স্বামী সেটা নিয়ে রাত্রেবেলা নিয়ে চলে যান। উনি আজে বাজে জিনিস খেয়ে আসেন। ইষ্টভৃতির টাকাটা মানে যেদিন ইষ্টভৃতির দিন, আগের দিন স্ত্রী কষ্ট করে জমা করার পরও স্বামী কী করেন, ওইটা লুকিয়ে নিয়ে খরচ করে আসেন। কয়েক মাস হয়ে যায়, ইষ্টভৃতি দিতে পারেন না। সেই দিন রাত্রে, সেই ঘটনার দিন, একদল যুবক সেই পুলিশের উপর মানে পাথর ছুঁড়েছিল। এই দলের মধ্যে এই দাদাও ছিলেন। তখন পুলিশ ধরে নিয়ে গেলেন। ধরে নেওয়ার পর অনেক পিটানো হয়েছে, যা শুনলাম স্ত্রী যা বললেন। স্ত্রী তো অনেক কাটাকাটি করলেন, কিন্তু কোনো উপায় নেই। 1 মাস উনি জেলে ছিলেন। কয়েক মাস থাকার কথা ছিল। স্ত্রী আজকে দাঁড়িয়ে বলছেন, আমাদের সামনে বলেন যে ঠাকুরের দয়ায় যেখানে কয়েক মাস থাকার কথা ছিল, উনি 1 মাসে চলে এসছেন। তারপর পরের দিন, 2-3 দিন যাওয়ার পর স্বামী তো ইষ্টভৃতি করেন না। তখন স্ত্রীর মনে হলো যে ইষ্টভৃতি একমাত্র ঠাকুরের সঙ্গে যুক্ত রাখে, আমরা জানি তো ঠাকুর দয়া করে গ্রহণ করেন। তো ইষ্টভৃতি যদি করেন, স্ত্রীর বিশ্বাস স্বামী তাড়াতাড়ি আসতে পারবেন, জেল থেকে বেরিয়ে আসতে পারবেন। তখন স্ত্রী কী করলেন, পরের দিন নিয়ে এই ইষ্টভৃতির পয়সা জেলের পুলিশকে বলে দিলেন। পুলিশকে বললেন যে এরকম আমাদের ঠাকুরের ইষ্টভৃতি। তখন পুলিশ তাকে বললেন, না আমার কোনো অসুবিধা নেই, উনি যদি ঠাকুরকে ডাকতে চান ডাকতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। তারপর থেকে 2-3 দিন পর থেকে, যেদিন উনি ধরা পড়লেন, তারপর 2-3 দিন পর থেকে উনি ইষ্টভৃতি শুরু করলেন। ইষ্টভৃতি করার পর উনি রিয়েলাইজ করছেন যে যেখানে ওনাকে আরও শাস্তি দেওয়া হতো, উনি কম শাস্তিতে কম দিনে জেল থেকে বেরিয়ে আসলেন। এবং বাসা বেরোনোর পর স্বামী এবং স্ত্রী দুজনেরই অনুশোচনা হলো, ফিলিংস এলো যে না, ঠাকুরকে যদি ধরে রাখি তাহলে ভবিষ্যতে এরকম আর বিপদে পড়বো না। এখন দেখা যায় দুজনেই ইষ্টভৃতি করেন। এই মাসেও গতকাল আমাদের ইষ্টভৃতি ডেট ছিল, দিয়ে গেছেন ইষ্টভৃতি। এই হলো ডিপি ওয়ার্ক। প্রথম যখন ডিপি ওয়ার্কের কথা শুনেছিলাম, তখন ভেবেছিলাম মানুষদেরকে বুঝাবো, কিন্তু পরে বুঝতে পারলাম যে ঠাকুর যেভাবে একদিন বর্দাকে জিজ্ঞেস করেছিলেন সত্যনাশন কিসের জন্য, বর্দা বলছিলেন সত্যনাশন আমার জন্য। এই ডিপি ওয়ার্ক যখন আচার্যদের দিলেন, আমি ভেবেছিলাম সবাইকে বোঝানোর জন্য, কিন্তু পরবর্তীতে বুঝলাম যে ডিপি ওয়ার্ক আমার মতো অধমের জন্য, আমি যেন ঠিক হতে পারি। আমি কি আরেকজনকে বলবো দাদা সিগারেট খাবেন না, কিন্তু আমি যদি খাই তাহলে তো চলবে না, তার জন্য আমাকে আগে সিগারেট ছাড়তে হবে, তারপর আমি আরেক দাদাকে গিয়ে বলতে পারবো সিগারেট ছাড়েন। তার জন্য ডিপি ওয়ার্কের মাধ্যমে ঋত্বিক দাদার সঙ্গে বেরিয়ে আমার নিজের ভুলভ্রান্তিগুলি বুঝতে পেরেছি যে আমাকে যে আরও সংশোধন হতে হবে। তাই ডিপি ওয়ার্ক আমার জন্য, আমার মতো অধমের জন্য। দয়া করে আচার্যদেব এবং পূজনীয় অবিন দাদা আরেকটা অধ্যায় শুরু করলেন ডিপি ওয়ার্ক দিয়ে। এই সুন্দর সুস্থ সমাজ গড়ে তোলার জন্য ডিপি ওয়ার্ক এর মতো আর দ্বিতীয় কোনো কাজ নেই। প্রত্যেক আমরা যেন সেই কাজে যুক্ত থাকি, ঠাকুরের সঙ্গে এই কাজের মাধ্যমে আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত থাকতে পারবো। সেটাই হলো আজকের এই কঠিন যুগে এক এবং অদ্বিতীয় পরিবারের সবাইকে নিয়ে শান্তিতে থাকার। সবাই ভালো থাকেন, আনন্দে থাকেন। জয় গুরু সবাইকে। ধন্যবাদ আমাদের বাপ্পা ভাইকে, ধন্যবাদ।